হ্যালো। কন্টেক্সচুয়াল ডোমেন বলতে আসলে কি বোঝায় এবং এটা সিমান্টিক এসইওতে কি ইম্প্যাক্ট রাখে, আমরা সেই জিনিসটা নিয়ে এবার ডিসকাস করব। তো আমি আমরা এর আগে কথা বলছিলাম হচ্ছে নলেজ ডোমেন নিয়ে, রাইট? সো নলেজ ডোমেনের আন্ডারে নর্মালি কন্টেক্সচুয়াল ডোমেনটা চলে আসে। সো আমি একটু জাস্ট সহজ ভাষায় জিনিসটা বোঝানোর চেষ্টা করি, তাহলে পুরো কন্টেক্সটটা আপনি খুব সহজে ইজিলি ধরতে পারবেন। ওকে। সো আমি বললাম যে নলেজ ডোমেন আমি বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে একটা নিশ, রাইট? কন্টেক্সচুয়াল ডোমেন তাহলে কি হতে পারে? সহজ ভাষায় যদি বলি তাহলে সেটা হচ্ছে আপনার, এটা দুই ভাবে বলা যেতে পারে। একটা হচ্ছে মাইক্রো নিশ, আমরা যেমন বলি যে মাইক্রো নিশ না সেটা। এট দ্য সেম টাইম এটাকে অন্য ভাষায় বলা যেতে পারে যে মোর অ্যাবাউট কন্টেন্ট। মানে এই যে নিশটা সিলেক্ট করছি সেই নিশের উপরে বিভিন্ন কন্টেন্ট সেগমেন্টেশন, সেটা হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ কন্টেক্সচুয়াল ডোমেন সেগমেন্টেশন। সো এটা আরেকটা পার্ট অথবা আরেকটা এরিয়া বলা যেতে পারে, কিন্তু এই জিনিসটা একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখবো। কারণ আমি জাস্ট আপনার পুরাতন ট্রেডিশনাল মেথড ফরম্যাটে জিনিসটা নিয়ে কথা বললাম, কিন্তু এটা ট্রেডিশনাল ফরম্যাটে আর কিছুই নাই। আমাদের পুরো জিনিসটাই চিন্তা করতে হবে সিমান্টিক সার্চের উপর বেস করে। ওকে। সো চলেন কথা বলি। এখানে দেখেন কথা হচ্ছে যে কন্টেক্সচুয়াল ডোমেন, কন্টেক্সট বলতে আসলে কি বোঝায় আপনারা বোঝার কথা, রাইট? সো ধরেন আমি এক্সাম্পল দিলাম, জাস্ট কন্টেক্সটটাকে বোঝার চেষ্টা করেন। ধরেন আমি আমি এক্সাম্পল দিলাম একটা টপিক নিয়ে। আমি বললাম যে হচ্ছে কি বলবো, আমি বললাম যে প্যারিস। সো প্যারিসের কথা যদি আসে, তাহলে প্যারিসকে এটা নিয়ে যদি একটা আর্টিকেল করতে চাই, আর্টিকেলটা ধরেন বললাম যে আহ, প্যারিস গাইড, প্যারিস ট্যুর গাইড, আমি এটা নিয়ে একটা আর্টিকেল ডেভেলপ করলাম। তো আমরা আগেকার যে প্যাটার্ন ফলো করতাম, আমরা আগেকার প্যাটার্নে কি ব্যবহার করতাম, কিওয়ার্ড ব্যবহার করতাম, রাইট? সো কিওয়ার্ড গুলোর কি ছিল? আপনারা জানেন যে ধরেন আমি সার্চ মানে এভাবে সেট করতাম যে মানে তাদের সার্চ ভলিউম দেখে সেট করতাম যে প্যারিস ডেস্টিনেশন, রাইট? ডেস্টিনেশন, দেন প্যারিস ফুডস, রাইট? অথবা এরকম ভাবে সামনে লাগাতাম হচ্ছে বেস্ট, বেস্ট, হ্যাঁ, এরকম ভাবে অ্যাড করতাম। এটা হচ্ছে আগেকার প্যাটার্ন ছিল। বাট আমরা তো এই প্যাটার্ন আর ফলো করছি না। আমরা এখন কি প্যাটার্ন ফলো করছি সেটা হচ্ছে কন্টেক্সচুয়াল ফরম্যাটের প্যাটার্ন ফলো করছি। এখন কনটেক্সট বলতে কি বোঝাচ্ছে, যখন আমি বলছি একটা ট্যুর গাইডের, প্যারিস ট্যুর গাইডের একটা আর্টিকেল জেনারেট করবো, তাহলে আমাকে প্যারিসের বিভিন্ন কন্টেক্সচুয়াল ফ্লো এটার মধ্যে অ্যাড করতে হবে, যাতে এই আর্টিকেলকে গুগল একটা মানে কমন নলেজ ডোমেনের মধ্যে এটা র্যাঙ্ক দিতে পারে। ওকে। তাহলে এটার কনটেক্সট কি হতে পারে? আমি যখন প্যারিসের কথা বলবো, দেখেন তো প্যারিস বলতে কি আমরা ফ্রান্স বুঝি না, রাইট? তাহলে প্যারিসের সাথে কি ফ্রান্স টার্মটা কোনোভাবে অ্যাড হয় কিনা? অফকোর্স অ্যাড হয়। একই সাথে যদি আমি প্যারিসের সাথে আরেকটা টপিক নিয়ে কথা বলি, ধরেন প্যারিসের সাথে কি প্যারিস কার মধ্যে যুক্ত আছে? প্যারিস ইউরোপের সাথে যুক্ত আছে, তাহলে প্যারিসের সাথে কি ইউরোপ কোনোভাবে যুক্ত আছে কিনা? দেখেন তো। আচ্ছা, এবার যদি আসি প্যারিস, তাহলে প্যারিস ইউরোপ, ইউরোপ কার সাথে আছে? এটা একটা সাব মানে আহ এটা একটা কন্টিনেন্ট কিনা? মানে টার্ম গুলো বোঝার চেষ্টা করেন, মানে আমি কিভাবে জিনিসগুলো আলাদা আলাদা করছি। কন্টিনেন্ট। আবার যখন আমরা ফ্রান্সের কথা বলছি, দেখেন তো ফ্রান্সের সাথে এটা কি কোনোভাবে কানেক্টেড আছে কিনা? যেহেতু ফ্রান্স, তার মানে ফ্রান্সের বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেস গুলো আমরা এখানে মেনশন করতে পারি, রাইট? এটার মধ্যে চলে আসতেছে। আবার যখন বলবো প্যারিস, প্যারিসের সাথে ডিরেক্টলি ধরেন কিছু জিনিস আমরা অ্যাড করতে পারি, যেমন ধরেন চলে আসতে পারে হচ্ছে আইফেল টাওয়ার। আমি স্পেলিং মিস্টেক করলাম কিনা জানি না। আইফেল টাওয়ার কোনোভাবে কানেক্টেড আছে কিনা? অফকোর্স ডিরেক্টলি কানেক্টেড। ধরেন প্যারিসের সাথে কোনো বড় কোনো মিউজিয়াম কানেক্টেড আছে কিনা একটু চিন্তা করে দেখি। দেন প্যারিসের সাথে কোনো বড় আর্টিস্ট জড়িত আছে কিনা? মোনালিসা, লিওনার্দো দা ভিঞ্চি কানেক্টেড কিনা দেখেন। যখন আমি আর্টিকেল ডেভেলপ করছি প্যারিস ট্যুর গাইড দিয়ে, আমরা আগে ফোকাস করতাম কিসের উপর বলেন তো? কিওয়ার্ডের উপরে। এখন আমরা কি বলছি, না প্যারিস ট্যুর গাইডকে অনেক বেশি এন্টিটি দিয়ে আমি এনরিচ করছি।
এবং সেই আর্টিকেলের মধ্যে বিভিন্ন কন্টেক্সচুয়াল টার্ম অ্যাড করছি, এগুলো কিন্তু কন্টেক্সচুয়াল টার্ম। সো প্যারিস ইউরোপের একটা সিটি, সরি ফ্রান্সের একটা সিটি, ফ্রান্স ইউরোপের হচ্ছে একটা কান্ট্রি, ইউরোপ হচ্ছে একটা কন্টিনেন্ট, রাইট? ইউরোপ হচ্ছে একটা কন্টিনেন্ট এবং এর হিস্টোরিক্যাল অনেক প্লেস আছে। প্যারিস নিয়ে যখন কথা বলছি, প্যারিসের খুবই মানে একটা ইম্পর্টেন্ট একটা সাইট হচ্ছে আপনার আইফেল টাওয়ার, এর মিউজিয়াম আছে। এর একটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে আর্টিস্ট, আমরা মোনালিসার আর্টের কথা বলে থাকি প্রায়। তার মানে দেখেন বিভিন্ন টপিক দিয়ে আমি প্যারিসকে বোঝাচ্ছি, কিওয়ার্ড ইউজ করে বোঝাচ্ছি না কিন্তু, আমি টপিক দিয়ে দিয়ে বোঝাচ্ছি। এই যে কনসেপ্ট, এইটাই হচ্ছে কন্টেক্সচুয়াল টার্মস দিয়ে আমি প্যারিসের আর্টিকেলকে এনরিচ করছি। তার মানে এগুলো এক একটা এন্টিটি এবং সেগুলোর সাথে অ্যাট্রিবিউট জড়িত আছে, এবং এই কনসেপ্টটাই এখানে নর্মালি আমরা ব্যবহার করবো। এই কন্টেক্সচুয়াল ডোমেইন ইজ দ্য স্পেসিফিক সিমান্টিক সেটিংস ইন হুইচ এ কিওয়ার্ড, এন্টিটি অর কনসেপ্ট ইজ ইন্টারপ্রেটেড অ্যান্ড ক্লাসিফাইড বাই সার্চ ইঞ্জিন। তার মানে এখানে কিওয়ার্ড, এন্টিটি এবং কনসেপ্টকে আমরা কি করছি, ইন্টারপ্রেটেড করছি এবং ক্লাসিফাই করছি, যেটা পরবর্তীতে অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন ডিসিফার করবে এবং আহ, তার নলেজ ডোমেনের মধ্যে র্যাঙ্কিংটা দিবে। ইট হেল্পস গুগল আন্ডারস্ট্যান্ড হুইচ মিনিং, ইন্টেন্ট এন্ড সাবটপিক অ্যাপ্লাইজ বেসড অন দ্য ব্রডার কনটেক্সট। তার মানে ব্রডার কনটেক্সট হচ্ছে আমার নলেজ ডোমেন, যেখানে আমি টপিক্যাল ম্যাপ সেট আপ করে রাখছি। ওকে, তার মানে কনটেক্সট বুঝতে দেন, সেই কনটেক্সটাই অ্যাকচুয়ালি কন্টেক্সচুয়াল ডোমেন। সার্চ ইঞ্জিন নো লঙ্গার জাস্ট ইন্ডেক্স কিওয়ার্ড, দে ইভালুয়েট কন্টেক্সচুয়াল মিনিং। তার মানে এখানে দেখেন প্যারিস যখন বলি, তাহলে এগুলো হচ্ছে কন্টেক্সচুয়াল মিনিং, যেটা এটাকে সাপোর্ট করছে এই আর্টিকেলকে, এবং এগুলো এন্টিটি যেটা এই আর্টিকেলকে এনএলপির জন্য রেডি করছে। তার মানে গুগল তো এনএলপি ব্যবহার করছে, এনএলপি ব্যবহার করে আর্টিকেলকে রিড করছে। সো কানেকশনটা বুঝতে পারছেন আশা করি। এখন দেখেন, যদি ইফ টু পেজেস ইউজ দ্য ওয়ার্ড জাগুয়ার, গুগল কিভাবে বুঝবে যে এটা একটা অ্যানিমেল জাগুয়ার, নাকি একটা কার ব্র্যান্ড জাগুয়ার, নাকি একটা স্পোর্টস ব্র্যান্ড জাগুয়ার? গুগল কিভাবে বুঝবে? গুগল ইউজেস দ্য কন্টেক্সচুয়াল ডোমেন টু ডিটারমাইন। কন্টেক্সচুয়াল ডোমেন গুগল কিভাবে বুঝবে? অর্থাৎ আপনি যখন এন্টিটি ব্যবহার করবেন, তখন গুগল সেটা বুঝতে পারবে যে হ্যাঁ এটা হচ্ছে কার ব্র্যান্ড জাগুয়ার, না এটা হচ্ছে অ্যানিমেল ব্র্যান্ড জাগুয়ার, না এটা হচ্ছে স্পোর্টস টিম জাগুয়ার। ব্যাপার বুঝতে পারছি? তার মানে কন্টেক্সচুয়াল ডোমেনের মাধ্যমে গুগল বুঝতে পারবে এটা এই ধরনের আর্টিকেল, তাহলে সে ওই নলেজ ডোমেনের মধ্যে আর্টিকেলটা র্যাঙ্ক দিবেন। সো ইওর কন্টেক্সচুয়াল ডোমেন এনশিওরস your content gets classified in the right topical space, right knowledge domain যেটা আমরা বলতেছিলাম। You are competing against the right competitors। তার মানে ধরেন আমি কোনোভাবে কার ব্র্যান্ডের সাথে এই অ্যানিমেল একটা ব্লগের কম্পিটিশনে যাব না, কখনই না। আমি অ্যানিমেল নিয়ে আর্টিকেল করছি, যেখানে জাগুয়ার একটা কন্টেন্ট, আমি অ্যানিমেল ব্লগের সাথেই কম্পিটিশনে যাব। ব্যাপারটা বুঝতে পারছি? ইওর কন্টেন্ট ম্যাচেস দ্য রাইট ইউজার ইন্টেন্ট। আচ্ছা, এখন নলেজ ডোমেনের সাথে এটার আসলে পার্থক্যটা কোথায়? ইওর সাইট টপিক্যাল এক্সপার্টিস এরিয়া, তার মানে নলেজ ডোমেন হচ্ছে ওভারঅল টপিকস নিয়ে কথা বলা হচ্ছে, তার মানে টপিক্যাল ম্যাপ। আর কন্টেক্সচুয়াল ডোমেন ইন্টারপ্রেটিভ ফ্রেম ফর অ্যান এন্টিটি, অথবা কিওয়ার্ড। তার মানে এটা তো একটা কিওয়ার্ড, রাইট? একটা কুয়েরি, আমরা এই কুয়েরিকে এন্টিটি দিয়ে অ্যাকচুয়ালি গুগলের কাছে বোঝাচ্ছি। তার মানে এগুলো হচ্ছে কন্টেক্সচুয়াল টার্ম, যেগুলো এই টার্মটাকে অথবা এই কোয়েরিটাকে এনরিচ করছে গুগলকে চেনানোর জন্য। স্কোপ, এটা হচ্ছে ব্রডার এরিয়া ডেফিনেটলি, আর কন্টেক্সট হচ্ছে এর ন্যারো কন্টেক্ট, কারণ একটা ছোট এরিয়া নিয়ে কাজ করে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে ধরেন ডগ নিউট্রিশন একটা বড় জিনিস, এই ডগ নিউট্রিশন একটা ছোট ছোট কিছু টপিক, ফিডিং এর ব্যাপার চলে আসতেছে, ছোট ছোট জিনিস চলে আসছে। ইউজ ফর টপিক্যাল অথরিটি, দেন কন্টেন্ট স্ট্র্যাটেজি, এটা হচ্ছে আপনার সিমান্টিক ক্লাসিফিকেশন অথবা ইন্টেন্ট ডি ডিসঅ্যাম্বিগুয়েশন। ডিসঅ্যাম্বিগুয়েশনের কনসেপ্টটা হচ্ছে যে মানে ক্লিয়ার মেসেজ দেয়, কোনো কোনো দ্যাটক বলি না আমরা, যে কোনো অ্যাম্বিগুয়াস মেসেজ এখানে নাই, মানে ডাবল স্ট্যান্ডার্ড বলতে যা বুঝাই সেরকম ব্যাপারটা। আচ্ছা, এসইও ইমপ্যাক্ট, এটা র্যাঙ্কিং ফর এন্টায়ার টপিক্যাল, আর এটা র্যাঙ্কিং বাই এক্সাক্ট কুয়েরি অথবা ইন্টেন্ট, যেমন আমার এটা একটা এক্সাক্ট কুয়েরি অথবা একটা ইন্টেন্ট। এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি। ওকে, সো ধরেন অ্যাপেল, এই অ্যাপেল একটা টেকনোলজি নিউজ হতে পারে, এই অ্যাপেল একটা নিউট্রিশনাল অথবা ডায়েট ব্লগ হতে পারে, এই অ্যাপেল একটা চিলড্রেন এডুকেশনের মানে অ্যাপেল হতে পারে। এ ফর অ্যাপেল আমরা যেমন শিখি, ব্যাপারটা এরকম হতে পারে, রাইট?
এখন এই অ্যাপেল দিয়ে যদি আর্টিকেল জেনারেট করা হয়, অ্যাপেল দিয়ে যদি একটা একটা টার্ম অ্যাড করা হয়, তাহলে আমি কিভাবে এই টার্ম দিয়ে গুগলকে বুঝাবো যে এটা একটা টেকনোলজি অ্যাপেল, এটা একটা এটা নিউট্রিশনাল অ্যাপেল অথবা এটা চিলড্রেন অ্যাপেল। To rank properly, you must provide enough contextual signal, অর্থাৎ entities, relationship, and internal links. ওকে, তাহলে আমরা জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আমি ধরেন একটা আর্টিকেল জেনারেট করব, এবার আপনারা নিজেরাই বলবেন আমি কি ধরনের আর্টিকেল লেখার চেষ্টা করব। আমি একটা কুইরি এখান থেকে নিচ্ছি, এই কুইরিটা নিলাম, আমি পুরো আর্টিকেলের মধ্যে একটু পরে যাচ্ছি। এই কুইরিটা নিলাম, এই কুইরিটা আপনারা বোঝার চেষ্টা করেন। ইজ অ্যাপেল হেল্প ইন লুজিং ওয়েট অ্যাট হোম? ইজ অ্যাপেল হেল্প ইন লুজিং ওয়েট অ্যাট হোম? সো এই একটা কুইরি যেটা মানুষ সার্চ ইঞ্জিনে হিট করতেছে। এখন এই এই যে অ্যাপেল, এই অ্যাপেলটা ওয়েট লসে হেল্প করছে, এটা কোন অ্যাপেল? এই অ্যাপেলটা কি টেকনোলজি যেটার মধ্যে ধরেন বিভিন্ন অ্যাপস আছে, সেই অ্যাপস গুলো দিয়ে আমরা ওয়েট লসে হেল্প পাচ্ছি? নাকি এই অ্যাপেল একটা ফুড, যে ফুড অ্যাকচুয়ালি আমরা, যে ফুড, যে ফুডের বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস গুলো অথবা নিউট্রিশনাল আহ মানে ইয়াগুলো যেগুলো আমাদেরকে হেল্প করছে ওয়েট লস করার জন্য। তাহলে কিছু সিগন্যালের মাধ্যমে এটা কিন্তু গুগল বুঝতে পারবে এবং সেই নলেজ ডোমেনের আন্ডারে র্যাঙ্ক দিবে। তার মানে আমাকে এখানে কন্টেকচুয়াল টার্ম প্লেস করতে হবে। আমরা আগে নর্মালি কি করতাম, যদি হতো তাহলে কমন কিছু কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ডের দিয়ে আর্টিকেল গুলো করতাম, কিন্তু আমরা এখন সেটা আর করছি না। আমরা এখন তাহলে জিনিসটা কিভাবে করার চেষ্টা করছি? আচ্ছা, আমরা জিনিসগুলো কিভাবে করার চেষ্টা করছি, আমি কিছু সিগন্যাল পাস করি, সেই সিগন্যাল গুলোর মাধ্যমে দেখেন তো আপনারা বোঝেন কিনা। আমি যখন বলছি যে ফাইবার, ফাইবার কিসের সাথে কানেক্টেড? ফাইবার কি একটা নিউট্রিশনাস অথবা নিউট্রিশনাস এর সাথে কানেক্টেড নাকি টেকনোলজির সাথে কানেক্টেড? ডেফিনেটলি এটা নিউট্রিশনের সাথে কানেক্টেড। আবার আমি যখন বলবো ভিটামিনস, ভিটামিনস কার সাথে কানেক্টেড? তার মানে এখান থেকে গুগল আস্তে আস্তে বুঝে ফেলবে যে আর্টিকেলটা অ্যাকচুয়ালি কি নিয়ে কথা বলেছে। তার মানে একটা ফুড নিয়ে কথা বলা হয়েছে, এটা কোনো কোম্পানি হিসেবে কথা বলা হয়নি। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম যে এটা নিউট্রিশনাস একটা ব্লগের উপর বেস করে আর্টিকেলটা করা হচ্ছে, কোনো নিউট্রিশনাল টেকনোলজি অথবা চিলড্রেন এডুকেশন নিয়ে এই অ্যাপেলটা বলা হচ্ছে না। সো এই যে সিগন্যাল গুলো পাস হচ্ছে, এখন মাল্টিপল সিগন্যাল আপনি এইভাবে পাস করতে পারেন। আমি ফাইবার দিলাম, ভিটামিন দিলাম, একইভাবে দিলাম ফ্রেশ অ্যাপেল, দিলাম হচ্ছে ফ্রেশ অ্যাপেল, রাইট? এরকম সিগন্যাল পাস করতেছি কন্টিনিউয়াসলি। ওকে, দেন দিলাম হচ্ছে আপনার হেলদি স্ন্যাক্স, দেন আমি একটা টার্ম ইউজ করলাম হচ্ছে হচ্ছে ফ্রুট, যেটা এর হচ্ছে ক্যাটাগরি। তাহলে একবার বোঝার চেষ্টা করি এই আর্টিকেলটা তাহলে কি ধরনের আর্টিকেল। গুগল কি বুঝতে পারবে না? কিসের মাধ্যমে বুঝতে যা, গুগল আগেও বুঝতো। আপনি যদি বলেন যে দাদা আগে কি গুগল বুঝতো না, আমি যদি কিওয়ার্ড দিতাম গুগল বুঝতো না? অফকোর্স গুগল বুঝতো, এখনো গুগল বোঝে, কিন্তু কম্পারিজন করেন আগেকার টেকনোলজি এখনকার টেকনোলজির মধ্যে কম্পারিজন করেন। আগেকার টেকনোলজি গুগল অ্যাকচুয়ালি ডকুমেন্ট র্যাঙ্কিং দিত, ডকুমেন্ট সার্চ করতো। এখনকার টেকনোলজি গুগল এনএলপি রিড করে, এনএলপি দিয়ে রিড করে। তার মানে সেই এনএলপির মাধ্যমে বিভিন্ন এন্টিটি খোঁজার চেষ্টা করে। আমরা এটাকে দেখাচ্ছি না যে এন্টিটিস গুলো তারা কিভাবে আপনার ডিসিফার করে, কিভাবে সেগমেন্ট করে, এবং সেগুলো নলেজ গ্রাফে নিয়ে নলেজ ডোমেনে ইউজ করতেছে। আমি যদি দেখায় আসি আপনাদেরকে, তাহলে আপনি গুগলকে হেল্প করতেছেন তার কস্ট অফ রিট্রিভাল কমানোর জন্য। যদি তার কস্টিং বেড়ে যায় তাহলে আপনি র্যাঙ্কিং পাবেন না, সিম্পল হিসাব। তাহলে আমরা এনটিটি দিয়ে সেটা হেল্প করছি। এখানে একটা আর্টিকেলের এক্সাম্পল দেওয়া হয়েছে, আমরা এবার পড়েন। Apples are a nutrient-dense fruit rich in fiber, vitamin C, and antioxidants. Eating a medium-sized apple can aid. So দেখেন প্রত্যেকটা জায়গায় এখানে কি এন্টিটি ইউজ হচ্ছে, অ্যাট্রিবিউট ইউজ হচ্ছে, ভ্যালু ইউজ হচ্ছে। তো ফাইবার একটা এন্টিটি, ভিটামিন সি একটা এন্টিটি, অ্যান্টিঅক্সিডেন্ট একটা এন্টিটি। সো দেখেন এখানে মাল্টিপল। মিডিয়াম সাইজ এটা হচ্ছে আপনার একটা অ্যাট্রিবিউট ইউজ হচ্ছে, যে অ্যাপেলটা কি সাইজ, মিডিয়াম সাইজ। ডাইজেশন একটা ভ্যালু, কোলেস্টেরল কোলেস্টেরল একটা ভ্যালু, ওয়েট লস যেটা একটা রেজাল্ট, রাইট? লো ক্যালোরি স্ন্যাক ভ্যালু। সো আশা করি বুঝতেছেন। তার মানে একটা আর্টিকেল গুগল আগেও বুঝতো, এখনো বোঝে, কিন্তু এখনকার বোঝার টেকনোলজিটা আলাদা। এই জন্য আমরা যখন আর্টিকেল করছি কন্টেক্সচুয়াল
ডোমেনের আন্ডারে নিয়ে আসার চেষ্টা করছি। তার মানে এখানে কন্টেকচুয়াল বিভিন্ন টার্ম পাস করছি। এই কন্টেকচুয়াল টার্ম গুলো হচ্ছে অ্যাপেলকে বোঝানোর জন্য গুগলকে হেল্প করছে। ওকে, সো কি হচ্ছে এখানে, উইথ দিস সিমান্টিক সিগন্যালস গুগল কনফিডেন্টলি ইন্টারপ্রেটস অ্যাপেল ইন দ্য কনটেক্সট অ্যাজ দ্য ফ্রুট, নট দ্য টেকনোলজি অর টেক কোম্পানি, বাই অ্যানালাইজিং এন্টিটি প্রক্সিমিটি, মডিফাইড ইউজেস, টপিক কনসিস্টেন্সি, মার্কআপ এন্ড স্ট্রাকচার কন্টেক্সট। যখন আপনি মার্কআপ সেট আপ করবেন তখন এটা ফুড ক্যাটাগরির মধ্যে সেট আপ করবেন। যদি ফ্রুট না থাকে তাহলে ফুড ক্যাটাগরি নিয়ে আসবেন, অথবা নিউট্রিশন ক্যাটাগরিতে নিয়ে আসবেন, টেকনোলজিতেও নিয়ে আসবেন না, তাই না? সো আশা করি কন্টেকচুয়াল ডোমেনের কনসেপ্টটা বুঝতে পারছেন। আগেকার যে সেকশনটা পড়ছিলাম সেটা হচ্ছে নলেজ ডোমেন, এখন বললাম হচ্ছে কন্টেকচুয়াল ডোমেন। আরেকটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে কন্টেকচুয়াল লেয়ার, যেটা পরবর্তী ভিডিওতে ডিসকাস করবো। থ্যাংক ইউ গাইস।